শিবুকে হাতে নাতে ধরে ফুলকির বাবার খোঁজ পেয়ে গেল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকি শিবুর মাকে বলে, মাসি, তোমার ছেলে বিয়ে দাওনি? তখনই শিবুর মা বলে, না গো, আমার ছেলের কেউ কদরই বোঝে না, আর ভালো কোনো মেয়েই পাই না। তখন ফুলকি বলে, পাশের গায়েই না একটা মেয়ে আছে গো, খুব ভালো, মা নেই, বাবা আছে। তাই বাবা মেয়েটাকে খুব বিয়ে দিতে চায়, কিন্তু মেয়েটাই নিজের বাবার জন্য বিয়ে করতে চায় না। ভাবে বিয়ে হয়ে গেলে তখন ওর বাবাকে দেখবে কে? আর তোমাদেরও কোনো ঝামেলা নেই, তোমার একটা ছেলেই, তুমিই তো কাজকর্ম সব করে নিতে পারবে, সেটা খুব ভালোই হয় বলো। তখনই শিবুর মা পটে যায়। তারপরে ফুলকি বলে, দাও দাও, নাম্বারটা আমি দেই, তুমি না একটু ফোন করে নিও, তাহলেই তো তুমি নিশ্চিন্ত হবে। তখন শিবুর মা বলে, দাঁড়াও, এখনো মেয়ে দেখলাম না, কিছু না, আর তুমি এখনই ফোন নাম্বার দিচ্ছ? তখন ফুলকি বলে, হ্যাঁ মাসি, তুমি কথা না বললে কথা এগোবে কি করে বলো তো? তুমি না মেয়ের বাবার সঙ্গে কথা বলো, মেয়ের সঙ্গেও কথা বলতে পারো, তাহলে তাদেরকে আসতে বলো, তখন আসলেই না হয় দেখে নেবে। তখন শিবুর মা বলে, বেশ বেশ, আমি তাহলে ফোন করে নেব। তখন ফুলকি বলে, তা তোমার ছেলে কোথায়? ডাকো দেখি, তোমার ছেলেকে না দেখলে আবার সম্বন্ধ কি করে আনবো? তখন শিবুর মা বলে, শোনো, আমার ছেলে না পরে দেখবে, আগে আমি দেখবো, ঠিক আছে? তারপরে হলো আমার ছেলে দেখবে, তুমি গিয়ে মেয়ের একটা ছবি দিতে বলো। তখনই ফুলকি বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে মাসি, তাহলে আমি যাই। তখনই ফুলকি মনে মনে বলে, যাক, দিদিকে গিয়ে সবটা বুঝিয়ে বলতে হবে, না হলে তো আবার ফোন করলে তখন বলবে কিসের বাসনালি কিসের বিয়ে, এ তো আবার রেগে যাবে। না না, ঝিনুক দাস তো আবার সব ঘেঁটে দেবে। যাই গিয়ে ফোন করি। তারপরে ফুলকি বাইরে গিয়ে বারবার করে ঝিনুককে ফোন করতে থাকে, কিন্তু ঝিনুক ফোনটাই ধরে না। তখনই ফুলকি বলে, তমাল দাদাকে ফোন করতে হবে। এই বলে তমালকে ফোন করে ফুলকি, আর ফুলকি ফোন করলে তমাল বলে, হ্যাঁ ফুলকি বলো। তখন ফুলকি বলে, তমাল দাদা, দিদি কোথায় গো? দিদিকে আমি এতবার করে ফোন করছি। শোনো, আমি না আমার বাবাকে খুঁজে পাওয়ার জন্য একটা ফাঁদ পেতেছি, তার জন্য না তোমাদের সাহায্য করতে হবে। তখনই তমাল বলে, কি হয়েছে ফুলকি? তখন ফুলকি বলে, আমি বাড়ি এসে সবটা বলবো, তুমি শুধু দিদিকে বুঝিয়ে বলো যে একজন যদি ফোন করে তখন যেন দিদি বলে যে হ্যাঁ সেই পাত্রী, আর তুমি হলে পাত্রীর বাবা, ঠিক আছে? তখন তমাল বলে, কি বলছো ফুলকি, তোমার দিদিকে আমি আবার বিয়ে দেবো? এসব কি বলছো? তখন ফুলকি বলে, এটা একটা ফাঁদ তমাল দাদা, আমি আসছি, তুমি দিদিকে বুঝিয়ে বলো। এই বলে ফুলকি ফোনটা রেখে দেয়। তখনই ঝিনুক ঘরে আসে, আর ঝিনুকের ফোনে ফোন আসতে থাকে। তখন ঝিনুক ফোনটা রিসিভ করলে ওই পাশ থেকে শিবুর মা কথা বলতে লাগলেই ঝিনুক বলে, না না, আমি বিয়ে করতে চাই না। তখনই তমাল ফোনটা নিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ বেয়ান, আমি তো আমার মেয়েকে বিয়ে দেবো, হ্যাঁ আমি আমি মেয়ের বাবা। তখনই শিবুর মা খুশি হয়ে যায় আর বলে, ও বেআই সাহেব, এতক্ষণে বুঝতে পারলাম, হ্যাঁ আপনার মেয়ে তো বিয়ে করতেই চায় না, সে বাসনালী আমাকে বলেছিল তো। ঠিক আছে, আপনি মেয়েকে বিয়ে দেবেন তো? তখনই তমাল বলে, হ্যাঁ হ্যাঁ, আমার মেয়েকে তো আমি বিয়ে দেবো। ওইদিকে ঝিনুক তমালের কথা শুনে রেগে যায় আর বলে, যে কি, আমাকে আবার বিয়ে দেবে? এই বলে ঝিনুক একটা লাঠি নিয়ে আসে। এদিকে তমাল বলে, ঠিক আছে ঠিক আছে, আমি আমার মেয়ের একটা ছবি পাঠিয়ে দিচ্ছি, আর আমার মেয়েকে নিয়ে আমরা কালকে আসবো, ঠিক আছে? আপনার ছেলেকেও বাড়িতে রাখবেন। তখন শিবুর মা বলে, ঠিক আছে ঠিক আছে। তারপরে ফোনটা রাখলেই ঝিনুক লাঠি দিয়ে তমালকে মারে আর বলে, কি, তুমি আমাকে আবার বিয়ে দিবে? তোমার এত বড় সাহস? তখন তমাল বলে, দাঁড়াও দাঁড়াও, তুমি কেন আমার সঙ্গে এরকম করছো? এই দোষ তো আমার নয় গো, এই দোষ হলো তোমার বোন ফুলকি দাসের। তখন ঝিনুক বলে, ফুলকি দাস মানে? ফুলকি আবার কি করলো? ফুলকি কোথায়? বলো ফুলকি কোথায়? তখন তমাল বলে, ফুলকি আসছে, আসলে ফুলকি নাকি কোন ফাঁদ পেতেছে। তখনই ঝিনুক বলে, দেখো, বাবার চিন্তায় এমনিতেই ভালো লাগছে না, বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুমি কিনা এর মধ্যে এসব কথা বলছো, কি বলছো এসব? তখন তমাল বলে, ফুলকি আসুক না, ফুলকি ঠিক ঠিক করে সবটা বলবে। আসলে ওই যে তোমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো, তার জন্য নাকি ফুলকি এই ফাঁদ পেতেছে, তার জন্য তো আমাকে বাবার সাজতে বলেছে তোমাকে মেয়ে। তখনই ফুলকি সেখানে চলে আসে আর এসে বলে, হ্যাঁ রে দিদি, আমি বলেছিলাম। তখন ফুলকিকে দেখে তমাল বলে, ফুলকি, তুমি এ কি বেশ ধরেছো? তখন ফুলকি বলে, হ্যাঁ তমাল দাদা, বেশ তো ধরতেই হবে বলো। তখন ঝিনুক বলে, ফুলকি, বাবার কোনো খবর পেলি? তখন ফুলকি বলে, না রে দিদি, বাবার কোনো খবর পাইনি, তবে পুলিশ অফিসারের কাছ থেকে জানতে পেরেছি যে প্রতি বছর নাকি 5 থেকে 10 জন করে উধাও হয়ে যায়, তাও আবার ছেলে মানুষ, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। প্রথমে কমপ্লেন লেখানো হয় না, পরে লেখানো হয় ডায়েরি, বুঝতে পেরেছিস? আর এবছরও বাবাকে নিয়ে 5-6 জন হবে। তখন ঝিনুক বলে, কি বলছিস তুই, এত বড় সাংঘাতিক খবর? তখন ফুলকি বলে, হ্যাঁ, আর বাবাকে তো আমি খুঁজে বের করবোই। আর এই সব কিডন্যাপিং এর পিছনে শিবু গুন্ডার নাম আসে। তাই এই শিবু গুন্ডার মা হলো ওই মহিলা, আর শিবু গুন্ডা বিয়ে পাগল। তাই তো আমি এই টোপটা দিয়েছি। আর শিবু গুন্ডার বাড়িতে রেড দিয়েছিল পুলিশ, কিন্তু শিবু গুন্ডাকে ধরতে পারেনি, শিবু গুন্ডা পালিয়েছে, কোনো নাকি একটা গর্তে লুকিয়ে আছে।
তাই সেই গর্ত থেকেই আমি এবার টেনে বের করবো। তখন ঝিনুক বলে, তোর কি মনে হয় বের হবে শিবকুণ্ডা? তখন ফুলকি বলে, হ্যাঁ আমার তো মনে হচ্ছে বের হবেই, ওকে বের হতেই হবে, কারণ ও অনেক বউ পাগলা। তখনই ঝিনুক বলে, ঠিক আছে। ওইদিকে দেখা যাবে শিবু ফোনে কথা বলতে থাকে আর বলে, হ্যাঁ হ্যাঁ সত্যেন দাস ঠিক আছে তো? তারপরে শিবু বলে, হ্যাঁ মাল লোড করা আছে, এবার ডেলিভারি দেওয়ার পালা, বুঝতে পেরেছিস? সবকিছু ঠিকঠাক রাখবি। আমি তো আন্ডারগ্রাউন্ড হয়ে আছি, আমাকে তো এখান থেকে বেরোয় নিষেধ। তারপরে ফোনটা রাখলেই দেখা যাবে শিবুর মা শিবুকে ফোন করে। তখন শিবু ফোনটা রিসিভ করলে শিবুর মা বলে, শিবু তোর জন্য আমি মেয়ে পেয়েছি রে, হেব্বি সুন্দর দেখতে, আর এবার তোর পছন্দ হবে। এক বাসনালেই তো সম্বন্ধটা আনলো রে। তখন শিবু বলে, মা আমাকে আসতে হবে? তখন শিবুর মা বলে, না না তোকে আসতে হবে না, বুঝতে পেরেছিস? যা কথা বলার আমি বলে নেব, তুই শুধু ওখানে থাক, আমি তোকে ছবি এটা পাঠিয়ে দিচ্ছি। তখন শিবু বলে, ঠিক আছে মা ঠিক আছে। এই বলে শিবু ফোনটা রেখে দেয়। তখন শিবুর মা ঝিনুকের ছবি পাঠালে শিবু তো দেখে পুরো পছন্দ করে ফেলে আর বলে, এই আমার হবু বর, কি সুন্দর দেখতে। তখনই শিবুর সাথে ছেলেটা বলে, বাবা বৌদি তো খুব সুন্দর দেখতে, তা শিবুদা তুমি না গেলে কি করে হবে? তখন শিবু বলে, আমার বিয়ে বলে কথা, আমাকে তো যেতেই হবে রে, আমি যাব, মা না করেছে তারপরেও যাব। ওইদিকে দেখা যাবে ফুলকি যায় আর ফুলকি এসে বলে, মাসি তুমি কোথায়? দেখো মেয়ে আর মেয়ের বাবাকে আমি নিয়ে এসেছি, তুমি যেরকম বলেছিলে সেরকমই নিয়ে এসেছি। তখনই শিবুর মা বেরিয়ে আসে, এসে বলে, কোথায় কোথায়? তখন ঝিনুক আর তমাল ভিতরে আসে। তখন ঝিনুককে দেখে শিবুর মা বলে, বেশ সুন্দর তুমি, বেশ সুন্দর। তখন ফুলকি বলে, হ্যাঁ আমি নিয়ে আসলাম তো, আসতেই চাইছিল না। তা ও যে বাড়িতে থাকবে, যে বাড়ির ঘরের লক্ষ্মী হবে, সে বাড়িতে ওকে নিয়ে যাব না বলো? তাই তো দেখাতে নিয়ে আসলাম। তখন তমাল বলে, হ্যাঁ আমার মেয়ে না খুব ভদ্র, ডাকা বোকা ভদ্র। তখনই ঝিনুক চমকে যায়। তারপর শিবুর মাকে তমাল বলে, আচ্ছা আপনার ছেলে কোথায়? আপনার ছেলেকে ডাকুন, আমরাও তো আপনার ছেলেকে দেখবো। তখন শিবুর মা বলে, আমার ছেলে ওই যে দূরে কাজে গেছে, তাই আমার ছেলে তো এখন আসতে পারবে না গো। তখনই ঝিনুক বলে, না না কেন, আপনার ছেলের কি তাহলে বিয়েতে মত নেই? তাহলে তো আমাদের ভেবে নিতে হবে যে আপনার ছেলের বিয়েতে মত নেই, তাহলে আমি এবারই বউ কি করে হব? না না না, এবার এই বিয়ে হতে পারে না বাবা, কিছুতেই বিয়ে হতে পারে না, কারণ আগে থেকেই তো আমার কাছে সবকিছু গন্ডগোলে লাগছে, না হলে ছেলে কেন আসবে না? তখনই তমাল বলে, হ্যাঁ তাই তো, ছেলে কেন আসবে না, না হলে ছেলে না আসলে কোনো সম্বন্ধ হবে না। তখনই ফুলকি শিবুর মাকে বলে, মাসি তোমার ছেলে কোথায়? তোমার ছেলে না আসলে তো বিয়েটা ভেঙে যাচ্ছে, তারপরে আর এরকম সম্বন্ধ পাবে? তোমার ছেলেকে তুমি ফোন করো, ফোন করো। তখনই শিবুর মা বলে, না গো আমি কথা বলি না, আমি কথা বললে হবে না, এতটুকু তো আমি কথা বললেও হবে। তখন ফুলকি বলে, দেখছোই তো, ওরা তো ওরা তো মানতেই চাইছে না, তাহলে? তখনই তখনই তমাল বলে, না না, যে বাড়িতে ছেলে নেই সে বাড়িতে আমি আমার মেয়েকে কি করে সম্বন্ধ করি? নিশ্চয়ই কোনো ঘাবলা আছে, না হলে তো ছেলে এ বাড়িতেই থাকতো। আর ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, না হলে আমি কি করে আমার মেয়ে বিয়ে দেবো? না না কোনো দরকার নেই, আমার মেয়েকে আমি বিয়ে দেবো না। তখন ঝিনুক বলে, হ্যাঁ বাবা ঠিক বলেছো তুমি, না আমিও বিয়ে করব না, না হলে যে বাড়িতে ছেলে বিয়ের আগে উঠাও, সে বিয়ে যে করবে তার কি গ্যারান্টি আছে? তখন শিবুর মা অনেক সামলানোর চেষ্টা করে আর তখনই শিবু সেখানে চলে আসে আর সে বলে, এই তো আমি চলে এসেছি। তখন শিবুকে দেখে হাঁ করে তাকিয়ে থাকে ফুলকি। ওইদিকে ঝিনুক আর তমালও অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে পুলিশ আগেই ঠিক করা ছিল, পুলিশদের সঙ্গে আগেই প্ল্যান করে নিয়েছিল ফুলকি। তখন সেই অনুযায়ী পুলিশও সেখানে পৌঁছে যায় আর শিবুকে হাতে নাতে ধরে ফেলে। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।